একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক ছেলে যার স্বপ্ন ছিল একটাই, অনেক টাকা। তার নাম ছিল জর্ডেন বেলফোর্ট। মাত্র ১৬ বছর বয়সে সে ইটালিয়ান আইস বিক্রি করে $২০,০০০ আয় করেছিল। তখনই সে বুঝে যায় টাকা উপার্জন করাই তার জীবনের লক্ষ্য। সে ডেন্টাল স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝতে পারে এখানে ধনী হওয়া সম্ভব নয়। তাই পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করে। মাংস ও সামুদ্রিক খাবারের ব্যবসা শুরু করেছিল, কিন্তু শেষে দেউলিয়া হয়ে যায়। এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়, কিন্তু জর্ডেন থামেনি। সে ঢুকে পড়ে ওয়াল স্ট্রিটে, শেয়ার বাজারের জগতে। পরে সে নিজের কোম্পানি শুরু করে, স্ট্র্যাটন ওকমন্ড। বাইরে থেকে এটা একটি ইনভেস্টমেন্ট ফার্ম মনে হতো, কিন্তু ভেতরে চলত বিপজ্জনক প্রতারণা। তারা সাধারণ মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাত, বলতো এই শেয়ার কিনুন, এর দাম আকাশ ছুবে। মানুষ বিশ্বাস করে টাকা বিনিয়োগ করত। তারপর জর্ডেন ও তার টিম নিজেরাই সেই শেয়ার বিক্রি করে দিত, আর দাম পড়ে যেত শূন্যে। এই পদ্ধতিকে বলা হয় পাম্প অ্যান্ড ডাম্প। হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়ে যায়, আর জর্ডেন হয়ে যায় কোটিপতি। টাকার সঙ্গে সঙ্গে তার জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ড্রাগস, পার্টি, বিলাসিতা যেন কোনো সীমাই নেই। নিজস্ব হেলিকপ্টার, বিলাসবহুল ইয়ট, অগাধ খরচ। কিন্তু এই জীবন বেশি দিন টেকেনি। এফবিআই অনেক দিন ধরেই তার পেছনে ছিল। অবশেষে ১৯৯৮ সালে তার সাম্রাজ্য ভেঙে পড়ে। মানি লন্ডারিং ও সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। জর্ডেন ২২ মাস জেলে কাটায়। জেল থেকে বের হয়ে সে একটি বই লেখে। সেই বই থেকেই তৈরি হয় বিখ্যাত সিনেমা দ্য ওলফ অফ ওয়াল স্ট্রিট। আজ সে একজন মোটিভেশনাল স্পিকার। মঞ্চে দাঁড়িয়ে সফলতার কথা বলে, কিন্তু একটি সত্য এখনও রয়ে গেছে। তার বিলাসবহুল জীবনের পেছনে যাদের হাজার হাজার স্বপ্ন ভেঙে গিয়েছিল, তারা আজও তাদের সম্পূর্ণ টাকা ফেরত পায়নি। এই গল্প আমাদের শেখায়, টাকা আপনাকে শক্তিশালী বানাতে পারে, কিন্তু নৈতিকতা না থাকলে সেই টাকাই শেষ পর্যন্ত আপনাকে ধ্বংস করে দেয়।